বরাদ্দই আসছে না, কারণ তেলের টাকা অনেক বাকি। একটা জিনিস বুঝতে হবে যে একজন মানুষ তো 365 দিনই চিকিৎসা দিতে পারে না। আমাদের কর্তৃপক্ষ আছে, ওনাদের সাথে কথা বলে। দুপাশে মার্কেট, দূর থেকে সাইনবোর্ডটা খুঁজে নিতে হয়। একটু এগিয়ে পাওয়া যায় একটি হাসপাতাল, যা জেলার প্রসূতি মা নবজাতক চিকিৎসার ভরসাস্থল। একটা সময় এখানে প্রতিদিন নতুন প্রাণের জন্ম হতো, মায়েরা আসতেন আশার আলো নিয়ে। কিন্তু আজ প্রশ্নবিদ্ধ এর সেবার মান, হাসপাতালের পরিবেশ। বলছে ঝিনাইদহ জেলা শহরের একমাত্র 20 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতালের কথা। আমরা একটু জানতে চাই কেন এই হাল। হাসপাতালের প্রধান ফটক দিয়ে শুরু করি। প্রথমে প্রবেশ পথই খুঁজে পেতে কষ্ট হয় আমাদের, কেননা জেলা পরিষদের মার্কেটের কারণে হাসপাতালের একটি প্রবেশ পথ বন্ধ, যেটি সচল রয়েছে সেটিও বন্ধের পথে। ভেতরে প্রবেশ করতে প্রথমে চোখে পড়বে জরাজীর্ণ ভবন আর পঙ্গু অ্যাম্বুলেন্স। জানা যায় বরাদ্দের অভাবে শেষ কবে অ্যাম্বুলেন্স চলেছে তার দিন তারিখ মনে নেই চালকের। খুবই পুরাতন এই গাড়ির অবস্থা দেখলে একটা রুগী বলে দেয় এসব গাড়ি নিয়ে বাইরে যাওয়া যায় না। যদি একটা নতুন অ্যাম্বুলেন্স হতো তাহলে আমাদের রুগীদের সেবা দেওয়ার পক্ষে আমাদের একটু সুবিধা হতো। বরাদ্দই আসছে না, কারণ তেলের টাকা অনেক বাকি। তেল পাম্প পাবে, তেল আলারাও বলছে যে এখন তেল দেওয়া যাবে না, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। এবার দেখতে চাই চিকিৎসার কী হাল। নিরাপদ সন্তান প্রসবের জন্য 60-এর দশকে বর্তমান ঝিনাইদহ জেলা শহরের প্রাণকেন্দ্রে প্রায় 30 শতক জমির উপর মা ও শিশু কল্যাণ কেন্দ্র গড়ে তোলা হয়। তৎকালীন সময়ে প্রসূতি মায়েদের জন্য এটিই ছিল একমাত্র সন্তান প্রসবের ভরসাস্থল। কিন্তু আজ সেই প্রতিষ্ঠানটি লোকচক্ষুর অন্তরালে। হাসপাতালের বারান্দায় কয়েকজন রোগী থাকলেও সেবার কক্ষগুলো অধিকাংশই ফাঁকা। একজন মেডিকেল অফিসার দিচ্ছেন চিকিৎসা, আর একজন থাকলেও তার দেখা পাওয়া যায়নি। ওয়ার্ডেও নেই রোগী। অভিযোগ আছে প্রসূতি মায়েরা যখন যান কাঙ্ক্ষিত সেবা পেতে, সেটা তারা পান না, এমনকি তাদের সেখানে রাখা হয় না। এখানে লোকবলের কথা বলতে গেলে যে মেডিকেল অফিসার ক্লিনিক আছে একজন, এবং মেডিকেল অফিসার এমসিএইচ এফপি, আমি এখানে সংযুক্ত হিসেবে আছি। একজন ফার্মাসিস্ট আছেন, 5 জন ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর আছেন। আমরা যদি এখানে 24 ঘন্টা সেবা দিতে চাই, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এটা পারি না। বিশেষ করে ডক্টর অনেক সময় থাকতে পারে না, কারণ আমাদের একটা কোয়ার্টার আছে, কোয়ার্টারটার গেটটা সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। আমরা কোয়ার্টারে ঢুকতে পারি না। কোয়ার্টারে অনেক সুন্দর একটা গেট আছে, কিন্তু এটা ব্লক হয়ে গেছে বেশ কিছু বছর ধরে। যদি এই ব্লকটা সরানো যায়, তাহলে আমরা যদি কোয়ার্টারে থাকতে পারি, আমরা যদি 2 জন ডক্টর আছি, তাহলে 24 ঘন্টা আমরা আরও সুন্দরভাবে সেবা দিতে পারবো। এখন আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে একজন মানুষ তো 365 দিনই চিকিৎসা দিতে পারে না, তাই না? তারও কিছু ছুটির ব্যাপার আছে। ওনার ফ্যামিলি থাকে ঢাকাতে, ঠিক আছে? সেখানে উনি আজকের দিনটা একটু ছুটি নিয়েছেন। উনি গত সব দিনই ছিলেন, আজকের দিনটা একটু ছুটি নিয়েছেন। তো এক্ষেত্রে যদি সিজার হয়, সিজার তো আসলে করা সম্ভব হবে না, বুঝতে পারতেছেন। আবাসিক ভবনে সার্বক্ষণিক চিকিৎসক থাকার কথা থাকলেও হরহামেশাই পাওয়া যায় না। যদি এর পেছনে কারণ জরাজীর্ণ ভবনে থাকতে চান না কেউ। এখান থেকে প্রসূতি মায়েদের ওষুধ সেবা দেওয়ার কথা থাকলেও মিলছে না, নেই পর্যাপ্ত ওষুধ সরবরাহ। এছাড়াও নানা সংকটে মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতালটি বর্তমান নিজেই অসুস্থ। এখন বিষয় হচ্ছে যে আমি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তো এইভাবে কথা বলতে পারি না। আমাদের কর্তৃপক্ষ আছে, ওনাদের সাথে কথা বলে। হাসপাতালটির উন্নয়ন ও সংকট দূরকরণে নানা পরিকল্পনার দোহায় দায় এড়ালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখানে আমাদের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আমার তরফে যেটা সমাধানযোগ্য, সেই সমাধানের ব্যাপারে আমি আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং জেলা প্রশাসক মহোদয় উনিও খুব আন্তরিকতার সঙ্গে আমাদের এই বিষয়গুলো দেখছেন, এবং আমি আশা করি যে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সহায়তায় আমরা আমাদের যে একটা রাস্তা বন্ধ আছে সেটা আমরা উন্মুক্ত করতে পারবো। আপনার কাছ থেকে আমি যে অভিযোগটা জানলাম, আমি এই অভিযোগটার বিষয়ে মানে ওখানকার যিনি দায়িত্বশীল আছেন তার সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলবো, এবং যাতে এই জাতীয় কোনো অভিযোগ যেন ভবিষ্যতে উত্থাপিত না হয় সেই বিষয়টা নিয়ে আমি কাজ করব। আমাদের ওইখানে আসলে একজন মা এবং শিশু স্বাস্থ্য কেন্দ্রে একজন এমও ক্লিনিক আছে, মেডিকেল অফিসার ক্লিনিক, এবং অ্যানেস্থেসিওলজিস্ট যিনি, যদিও উনি কোটচাঁদপুরে তার পোস্টিং, কিন্তু এখানে সংযুক্তিতে উনি আছেন। আর আমাদের এই আবাসিক যে ভবন 2টা আছে, এটা আসলে
একটু জরাজীর্ণ অবস্থায় আছে। প্রতিষ্ঠানটি পরিবার পরিকল্পনা বিভাগ থেকে পরিচালিত হয়ে থাকে। জেলার মধ্যে 4টি এমন প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু জেলা শহরের মধ্যে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি বড়।